হ্যালো বন্ধুরা, নো পিএমও 90 ডেজ চ্যালেঞ্জের সবথেকে বড় প্রবলেম যেটা আপনাদের মধ্যে ম্যাক্সিমাম ভাইরা কমেন্ট বক্সে জানিয়েছেন, ইটস নাইটফল, যাকে ওয়েট ড্রিমসও বলা হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা নাইটফল সম্পর্কে ডিটেলসে আলোচনা করব অ্যান্ড এটাও জানবো যে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া পসিবল। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই নাইটফল জিনিসটা আসলে কি? নাইটফল মিন্স রাতে ঘুমানোর সময় আপনার অটোমেটিকলি হয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে। তো এর কারণ কি অ্যান্ড এটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ? তো এখানে দুটি সিচুয়েশন রয়েছে। প্রথমত, যদি মাসে একবার বা দুবার এমনটা হয় তাহলে ইটস ন্যাচারাল, কোনো প্রবলেমের কারণ নেই। অ্যান্ড দ্বিতীয়ত, যদি নাইটফল আপনার ডেলি হয় বা প্রত্যেক সপ্তাহে হয় তাহলে এটিকে তখন আনন্যাচারাল বা এক্সেসিভ বলাই যায়। অর্থাৎ এটাকে তখনই প্রবলেম বলা যায় যখন এটা আপনার এক্সেসিভ হচ্ছে। অ্যান্ড সলিউশন জানার আগে আপনাকে এটাও জানতে হবে যে নাইটফল আপনার কেন হচ্ছে, এর আসল কারণটা কি। সো যদি আপনার প্রচুর পরিমাণ নাইটফল হয় তাহলে এর মানে হলো ইওর নার্ভাস সিস্টেম ইজ ভেরি উইক। অর্থাৎ যে নার্ভ আপনার ব্রেনের সঙ্গে রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কানেক্ট করে সেই নার্ভ দুর্বল হওয়ার কারণে আপনার ব্রেনের ওপর কোনো কন্ট্রোল নেই, যার কারণে যখন আপনি কনসিয়াস থাকেন না অর্থাৎ ঘুমিয়ে থাকেন তখনও অটোমেটিকলি আপনার এজাকুলেট হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো যে এই নার্ভ দুর্বল হয়ে যাওয়ার কারণ কি? সো এর অনেকগুলি কারণ রয়েছে। প্রথমত, ইউ মাস্ট বি ডুইং হ্যান্ড জব এ লট, অর্থাৎ আপনি প্রচুর পরিমাণ করেন বা করতেন যার কারণে আপনার নার্ভস দুর্বল হয়ে গেছে। দ্বিতীয়ত, ইউ আর ওয়াচিং টু মাচ অফ, অর্থাৎ আপনি দিনের ম্যাক্সিমাম টাইম ভিডিও দেখেন বা সারাক্ষণ গার্লস, লাভ মেকিং এইসব ফ্যান্টাসি ওয়ার্ল্ড নিয়েই ভাবতে থাকেন। আর এটাই সব থেকে বড় কারণ নাইটফল হওয়ার। আপনার ব্রেনে আপনি সারাদিন যা ইনপুট করছেন সেটার আউটপুট ব্রেন আপনাকে ঘুমের মধ্যে দিচ্ছে। তো যখন আপনি সারাক্ষণ গার্লস এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড নিয়ে ভাবছেন অ্যান্ড প্রচুর হ্যান্ড জব করার ফলে যখন আপনার নার্ভস দুর্বল হয়ে গেছে তখনই আপনি নাইটফল প্রবলেমের শিকার হয়ে যান। অর্থাৎ এই নাইটফল কন্ট্রোল করার জন্য সবার প্রথমে আপনার হ্যাবিটস চেঞ্জ করতে হবে। অর্থাৎ দেখা, সফট লাইক ওয়েব সিরিজ দেখা, অ্যাডাল্ট ফিল্ম দেখা, এমনকি বলিউড ফ্যান্টাসি থেকেও দূরে থাকতে হবে। কারণ যখন আপনি ব্রেনে থট ইনপুট করা বন্ধ করবেন তখনই আপনার ব্রেন ধীরে ধীরে সাইলেন্ট হতে থাকবে, আপনার ব্রেন রিপেয়ার হতে শুরু করবে, হরমোনাল ইমব্যালেন্স ঠিক হতে থাকবে। তাই সবার আগে আপনাকে দেখাটা বন্ধ করতেই হবে। অ্যান্ড এই আমাদের লাইফের কিভাবে ক্ষতি করছে সেটা জানতে ওপরের আই বাটনে দেওয়া ভিডিওটিও দেখতে পারেন। তো এখন অনেকেই হয়তো বলবেন দেখা কিভাবে ছাড়বো, ইন্টারনেট ওপেন করলে এমন কিছু তো অলওয়েজ সামনে চলেই আসে আর তখন নিজেকে আটকানোই যায় না। আর আমাদের লাইফের প্রতি ক্ষেত্রেই এমনকি কর্মজীবনেও তো ইন্টারনেট অ্যাক্সেস করতেই হয়। তো এই থেকে বাঁচার ডিটেল ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানান যে প্র্যাকটিক্যালি কিভাবে হাত থেকে বাঁচা যায়। তো যাই হোক, সবার প্রথমে এই ফেক ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে আপনার বাইরে আসতে হবে অ্যান্ড এটা বুঝতে হবে যে পর্ন আর সেক্স বোথ আর টোটালি ডিফারেন্ট। আর সেক্স জিনিসটা আমাদের লাইফের একটা ন্যাচারাল পার্ট মাত্র। সো এটা নিয়ে এত সিরিয়াস হওয়া বা হই হুল্লোড় করার কিছু নেই। অ্যান্ড দ্বিতীয় কারণ, অর্থাৎ উইক নার্ভসের থেকে নিজেকে কী করে বের করবেন অ্যান্ড কিভাবে আপনার এই উইক নার্ভকে নর্মাল সিচুয়েশনে ফিরিয়ে আনবেন। তো এটাও খুব সিম্পল। এর জন্য জাস্ট আপনাকে করা বন্ধ করতে হবে অ্যান্ড তার সাথে আপনার লাইফের ডেলি রুটিনে এক্সারসাইজ অ্যাড করতে হবে। তো আমাদের আগের ভিডিওগুলি দেখে আপনি নিশ্চয়ই অলরেডি নো পিএমও 90 ডেজ চ্যালেঞ্জে অংশগ্রহণ করেই ফেলেছেন। না করে থাকলে থেকে বাঁচতে ডিসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলো অবশ্যই দেখুন। অ্যান্ড এক্সারসাইজ করাটাও এই সময় মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এক্সারসাইজ আপনার ওভারঅল নার্ভাস সিস্টেমকে রিপেয়ার করবে, আপনার বডি অ্যান্ড রিপ্রোডাকশন সিস্টেমে ব্লাড ফ্লো বাড়িয়ে দেবে, ডাইজেশন ইমপ্রুভ করবে অ্যান্ড সো অন, যার ফলে পাস্টে হওয়া ক্ষতির থেকে আপনি রিকভার হতে শুরু করবেন। আর যদি আপনি অলরেডি এক্সারসাইজ করছেন তাহলে অ্যাডিকশন আর সেক্সুয়াল থটে নিজেকে হার্ম করাটা বন্ধ করুন। অর্থাৎ নাইটফল থেকে মুক্তি পেতে দেখাটা ছাড়ুন, ওয়েট করা বন্ধ করুন আর আপনার ডেলি রুটিনে এক্সারসাইজকে অ্যাড করে নিজের নার্ভের স্ট্রেংথ ফিরিয়ে আনুন। অ্যান্ড এছাড়াও আমি কিছু ন্যাচারাল রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলি ঘুমানোর 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে কনজিউম করলে ডেফিনেটলি আপনি ওয়েট ড্রিমসকে ওভারকাম করতে পারবেন। অ্যান্ড মাত্র 1 সপ্তাহের মধ্যেই আপনি গ্যারান্টেড এর রেজাল্ট নোটিস করতে পারবেন। সো নাম্বার 1, গুজবেরি বা আমলা। আমলা বা আমলকির জুস ঘুমানোর 1 ঘন্টা আগে পান করতে হবে। আমলকির জুসে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটি এক্সেসিভ থিঙ্কিং এর ফলে বডিতে যে হিট প্রডিউস হয় সেটাকে কুল ডাউন করতে বা ঠান্ডা করতে সাহায্য করে। অর্থাৎ আমলকির রস পান করলে আপনার রিপ্রোডাকশন সিস্টেম কুল ডাউন হবে অ্যান্ড ইমিউনিটি বৃদ্ধি পাবে, যার ফলে নাইটফলের কোনো প্রবলেম আপনার আর আসবে না। নাম্বার 2, গার্লিক বা রসুন। রসুন তো সবার বাড়িতেই কম বেশি থাকে, যেটা আপনি সবজিতেও ইউজ করে থাকেন। তো সিম্পলি 1 থেকে 3 কোয়া রসুন নিন, ছোট ছোট পিসে ভাগ করুন এবং জলের সঙ্গে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে পান করুন। নাম্বার 3, মিল্ক অ্যান্ড অ্যালমন্ড বা দুধ আর কাঠবাদাম। দুধ তো আপনি প্রত্যেকদিন খেয়েই থাকেন, জাস্ট ঘুমানোর 1 ঘন্টা আগে 4-5টা ভেজানো কাঠবাদাম উষ্ণ দুধের সঙ্গে অ্যাড করে খেয়ে নিন। নাম্বার 4, ইয়োগার্ট, কার্ড বা দই।
ঘুমানোর 1 ঘন্টা আগে দইও কনজিউম করতে পারেন। আর এটা তো সবাই জানি, গরমে আমরা এমনিতেই দই খেয়ে থাকি, লস্যি খেয়ে থাকি শরীরকে ঠান্ডা করার জন্য। আর যত আমাদের বডির হিট কম হবে ততই আমাদের রিপ্রোডাকশন সিস্টেমের জন্য বেটার। আর বডিতে এক্সেসিভ হিট প্রডিউস হওয়াই হলো নাইটফলের প্রধান কারণ। তো যে 4টি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবগুলি 100% ন্যাচারাল অ্যান্ড ইজিলি পেয়েও যাবেন। অ্যান্ড এগুলির মধ্যে থেকে যেটি আপনার জন্য বেস্ট সেটা ইউজ করতে পারেন, বা এগুলিকে অল্টারনেটিভলিও ইউজ করতে পারেন। এছাড়াও আপনি ডিনারে হালকা খাবার খাওয়ার ট্রাই করুন। পসিবল হলে ডিনারের পর কিছুক্ষণ হাঁটাচলা করুন। ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা জলে নিজের হাত এবং পা ধুয়ে নিন এবং কিছুটা মাস্টার্ড অয়েল বা সরিষার তেল নিয়ে জেন্টালি নিজের পায়ের তলায় ম্যাসাজ করুন, যেটা আপনার বডিতে থাকা এক্সেসিভ হিটকে রিলিজ করে মাইন্ড ও বডিকে শান্ত করতে হেল্প করবে। এরপর নিজের ঘর অন্ধকার করে শুয়ে পড়ুন অ্যান্ড মোবাইলটি অবশ্যই অ্যাভয়েড করুন। আর যদি মোবাইল ইউজ করতেই হয় তাহলে ইউটিউবে কোনো স্ট্রেস রিলিফ মেডিটেশন সাউন্ড শুনতে পারেন, যেটা আপনার মাইন্ডে আসা নোংরা ফ্যান্টাসিগুলিকে রিপেয়ার করে পজিটিভ ভাইব্রেশনে যেতে সাহায্য করবে। আর যদি আপনি এই স্টেপগুলিকে ফলো করেন তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি ইনস্ট্যান্টলি, অর্থাৎ আজ থেকেই আপনার নাইটফল প্রবলেম শেষ। এছাড়াও যদি আপনি অলরেডি এক্সেসিভ নাইটফল ফেস করছেন তাহলে আপনার খাবার থেকে স্পাইসি ফুড, অয়েলি ফুড অ্যান্ড ফাস্ট ফুড দূরে সরিয়ে দিন। অ্যান্ড এর সাথেই নিজের লাইফকে বিজি রাখুন, ক্যারিয়ার বা গোলসের দিকে ফোকাস করুন ইনস্টেড অফ লাভ, গার্লস, গার্লফ্রেন্ড ইটিসি। সো এই সলিউশনগুলি ফলো করুন অ্যান্ড কিছুদিন পরে এসে নিজের এক্সপিরিয়েন্স কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আই নো আপনি আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবেন, বিকজ এগুলো 100% আপনার প্রবলেমকে সলভ করবেই। তো আজকের ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারাও তাদের লাইফে নাইটফলে সাফার করছে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।